আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি হচ্ছে সালানে জিনের যে তদবির আমরা বলি। এই সমস্যাটা আমাদের প্রায় সময় হয়ে থাকে। আমাদের শত্রুপক্ষ আমাদেরকে গায়েল করার জন্য আমাদের জন্য সালানিভাবে কিছু তদবির করে বা সালানে জিন আমাদেরকে পাঠায়। তো এই সালানে জিনগুলো কিন্তু অত্যন্ত খুবই মারাত্মক হয়ে থাকে। সালানে জিনগুলো কিন্তু সহজে যেতে চায় না। কোনো রোগীর শরীরে যদি সালান করে পাঠানো হয়, তবে সে কিন্তু সহজে যেতে চাইবে না। আপনি একটাকে মারবেন, দ্বিতীয়টি আসবে, তৃতীয়টি মারবেন, তৃতীয়টি হাজির হবে, তৃতীয়টি মারবেন, চতুর্থ এসে উপস্থিত হয়ে যাবে। এইভাবে আপনি সালানি জিন সহজে শেষ করতে পারবেন না। তো এর জন্য আসলে অনেকে অনেক জায়গায় যান শুধুমাত্র একটু ভালো ট্রিটমেন্টের জন্য, ভালো একটু চিকিৎসার জন্য, কিন্তু দেখা যায় ভালো একটু চিকিৎসা পান না, তার শুধু টাকাই নষ্ট হয়। তো প্রিয় ভাইরা, এই সম্পর্কে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। আমি আপনাদের প্রিয় একজন ব্যক্তি, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, নোয়াখালী। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় একটি চ্যানেল। প্রিয় বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন না, আমি যে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলো সবাই শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই সালানে জিন আসার বা সালানে জিনের সমস্ত ক্ষতি বন্ধর যেই প্রক্রিয়া দিনগুলো রয়েছে, এক নম্বরে স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা। এই নকশাটিকে আপনাকে মিশকাত, জাফরান, কস্তুরি, গোসনা, মিশকাত, জাফরান, কস্তুরি, গোসনা, এই চারটা পদার্থকে মিশ্রিত করে আপনাকে এই নকশাটি লিখতে হবে। নকশাটি লিখে আপনাকে এক নম্বরে নকশা লিখে 7 দিন পর্যন্ত খেতে হবে এই নকশাটি। 2 নম্বর, এই নকশাটিকে লিখে নিচে রোগীর বাবা মায়ের নাম লিখে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে দোহাই আলী, দোহাই ফাতেমা, দোহাই কোরআনের, দোহাই আল্লাহ তোমার মুআজিজাত, এতটুকু লিখে দিবেন। এতটুকু লেখার পর নিচে লিখে দিবেন, আমি সমস্ত প্রকার জিন্নাতের ক্ষতি নষ্ট হতে তোমার কাছে ফানা চাই। ব্যাস। এবার আপনাকে যেটি করতে হবে, এই তদবিরটিকে আপনাকে সলিতে বানাতে হবে, অর্থাৎ তদবির তাবিজ বানাবেন ঠোলের মধ্যে ঢুকিয়ে। এটি আপনি যদি ছেলে হন তাহলে আপনি ডান হাতে ব্যবহার করবেন, যদি মেয়ে হন বাম হাতে ব্যবহার করবেন। তো ইনশাআল্লাহ দেখবেন আপনার শত্রুপক্ষ যখন আপনাকে সালানে জিনগুলো পাঠাতো, এরপর কিন্তু সালানে জিন আপনার শরীরের মধ্যে আর ঢুকতে পারবে না। আপনি এই তদবির ব্যবহার করার কারণে, তদবিরটি খাওয়ার কারণে জিন অর্থাৎ খারাপ খবিস শয়তান জিন্নাত, সালানে জিন্নাত কিন্তু আপনার শরীরে আর ঢুকতে পারবে না। তো সে চেষ্টা করবে আপনার ব্যবসায় ক্ষতি করার জন্য। তো ব্যবসায় ক্ষতি যেন সে না করতে পারে, এই জন্য আপনাকে ঠিক ওই তদবিরটাকে আপনাকে লিখে ওই তদবির আপনার দোকানের মধ্যে আপনাকে রেখে দিতে হবে। আপনি যেখানে ব্যবসা করেন সেখানে এই তদবিরটি রেখে দিতে হবে। তাহলে ওই জিন্নাত তার দোকানের মধ্যে কোনো হামলা করতে পারবে না, কিংবা আপনার বাড়ির মধ্যে কোনো হামলা করতে পারবে না। যদি বাড়ি আপনার সমস্যা করে, তাহলে এই তদবিরের সাথে সাথে আপনাকে বাড়িটা বন্ধ করে নিতে হবে অবশ্যই। প্রিয় ভাই, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন ভিডিও যেইভাবে আমি বলেছি এইভাবে আমল করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।